হ্যালো বন্ধুরা, আজকে আমরা রান্না করব ছোলার তরকারি এবং লুচি। আমি প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিলাম, তারপর টমেটো, ধনে পাতা, আদা রসুন বাটা, টক দই নিয়ে নিলাম, আর আগে থেকে ছোলা আর আলু সিদ্ধ করে নিলাম। তারপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এতে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজের সাথে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটুখানি নেড়ে চেড়ে তারপরে এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা একটু ঘ্রাণের জন্য। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। তারপর ভালো করে নেড়ে নেব। পর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য অল্প করে। তারপর একটু জল দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেব ফেটানো টক দই। ভালোভাবে নেড়ে নেব। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে একটু নেড়ে চেড়ে একটু রান্না হতে দিব। তারপর এতে দেব জিরে বাটা, একটু ধনিয়ার গুঁড়ো, তারপর সেদ্ধ করা ছোলা আর আলু ঢেলে দেব। তারপর একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাগুলো ছোলার সাথে আর আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দেব লবণ। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে নেব। ছোলাটা আগেই সিদ্ধ ছিল, তাও একটু পরিমাণ মতো জল দিয়ে দিবেন। তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। তারপর ঝোলটা একটু শুকিয়ে গেলে ধনে পাতা দিয়ে দেব। তারপর নামিয়ে নিলেই হয়ে গেল ছোলার তরকারি। এটাকে অনেকে ছোলে ভাটুরে বা লুচির সাথেও খায়, খুবই মজা। তারপর আমরা লুচি ভেজে নেব। ময়দা দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম, তারপরে গোল গোল করে বেলে নেবেন, তেলে ভেজে নেব। দেখো কত সুন্দর করে ফুলে উঠতেছে। খুবই অসাধারণ খেতে এই রেসিপিটা। আপনার বাসায় সবাই ট্রাই করবেন। খুবই মজা। একবার ট্রাই করে দেখবেন বাসায়। সো ইয়ামি খেতে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।